بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود پڑھی اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন নবীজির কাছে যে হে রাসূল যারা আপনার উপরে দুরূদ পড়তে সালাম প্রেরণ করতে কৃপণতা করে তারা ধ্বংস হয়ে যাক অতএব আমরা ধ্বংস কি হতে চাই না অতএব আমরা মহব্বতে অন্তরের স্থল থেকে সকলে মহব্বতে দুরূদ পড়ি বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুলদু ঘোড়া কান্দিয়া বলে আমার কোনো দোষ নাই ইমাম হোসাইন শহীদ হয় রে কারবালাতে পানি নাই আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান ও আলী তোমাদের বিহানে ইসলাম আজি মদিনার পথে যায় শুনি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাবা দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
সম্মানিত উপস্থিতি, আমরা মাগরিবের নামাজের পর থেকেই আলোচনা শুনতেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। অতএব কোরআন হাদিসের আলোচনা সেটা যেই করুক, কথাটা কার কথা? আল্লাহর কথা। সুর থাকুক আর নাই থাকুক, কথাটা আল্লাহ। খানজিয়া খানজান আলী ঈদগাহ ময়দানের ৫৩তম এই ওয়াজ মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছে। আমরা সকলে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে যার শান, যার মান, আকাশের উপরে জমিনের উপরে, যিনি একমাত্র কুল কায়নাতের নবী, সমগ্র মাখলুকাতের নবী, সেই নবীর উপরে আমরা সকলে মহাপদে দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে যেই বক্তা হোক, সংক্ষিপ্ত যদি সময় থাকে আলোচনা করা যায় না, বক্তারও মনে পরিতৃপ্তি হয় না, যে শ্রোতা তারও পরিতৃপ্তি হয় না। তো যাই হোক, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের সামনে আলোচনা করব জগৎ বিখ্যাত আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহের লিখিত কিতাব ওয়াজ শিক্ষার প্রথম খণ্ড থেকে, যে কিতাবগুলো উনি লিখেছেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের অহরহ দলিল দ্বারা। আমি সূরা ওয়াকিয়ার পবিত্র কোরআনুল কারীমের ৫৬ নম্বর সূরা, সূরাতুল ওয়াকিয়া, আমি এই সূরা ওয়াকিয়ার ৭৭, ৭৮, ৭৯, ৮০ এই ৪টে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের মর্যাদা সম্পর্কে, পবিত্র কোরআনুল কারীমের মর্যাদা সম্পর্কে। ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে ওহী নাযিল করলেন যে রাসূল, আপনার উপরে যে কোরআন নাযিল করলাম এটা একটা সম্মানিত কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। ফি কিতাবিন মাকনুন, যা আছে এক গোপন কিতাবে। কোরআনুল কারীম কোন জায়গা আছেন? কোন জায়গা আছে কিতাবটা? লাউহে মাহফুজ। ইয়া মাসসাহু ইল্লাল মুতাহহারুন, অবশ্যই হে রাসূল আপনি বলেন যারা পাক পবিত্র তারা ব্যতীত যেন এই কোরআন কেউ স্পর্শ না করে। এবং তানজিলু মির রাব্বিল আলামিন, এই কোরআন আপনার পালনকর্তা, বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে কি করা হয়েছে? অবতীর্ণ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত কিতাব কি? জোরে বলেন, সম্মানিত কিতাব কি? কোরআন, আল কোরআন। সম্মানিত কিতাব কি? কথাকার। জোরে বলেন, কথাকার আল্লাহ। ছিল কোন জায়গা? লাউহে মাহফুজে। পাক পবিত্র ছাড়া স্পর্শ করা যাবে না। আর কোরআন পাঠানো হয়েছে বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে। এখন আমাদের সমাজে বর্তমানে কিছু মানুষ আছে উদ্ঘাট প্রশ্ন করে, কোরআন বড় না নবী বড়? এটা আসলেই একটা, এই প্রশ্ন কোনো যে করে সেও অবুঝ। আর উত্তর একটাই হবে, কোরআন বড় না নবী বড়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কলমের মধ্যে বলতেছেন ৪ নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হে রাসূল আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মহান চরিত্র
চরিত্রের অধিকারী বলতে কি বোঝানো হয়েছে এখানে? যে তার কোনো পরিসীমা নাই। কোরআনুল কারীমের যে সম্মান তার কোনো পরিসীমা নাই। অর্থাৎ রাসূল কি আর কোরআন কি? আসেন সামনে যাই। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে 11 নম্বর খণ্ড 220 পৃষ্ঠার মধ্যে তুলে ধরা হয়েছে, হযরত সাঈদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে জিজ্ঞেস করতেছেন, ও উম্মুল মুমিনিন, ও নবীর উম্মতের মা, আপনি আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে দয়া করে আমাকে একটু বলেন। কে বলতেছেন? হযরত সাঈদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাই জিজ্ঞেস করতেছেন, আপনি আমাকে একটু দয়া করে বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও সাঈদ ইবনে হিশাম, তুমি কি সূরা কলমের 4 নম্বর আয়াত পড়ো নাই? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহান চরিত্র দান করেছেন। অতঃপর সাঈদ ইবনে হিশাম শোনো, আমি আয়েশা বলতেছি রাসূলের চরিত্র হলো কোরআন, আর কোরআন হলো আল্লাহর নবী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোন পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে, শানে বেয়াদবি করে, আল্লাহর কোরআনের হুকুম শোনার পরে যদি নাক সিটকায়, যদি অসন্তুষ্ট হয়, সে যেন রাসূলের শানে বেয়াদবি করলো। ঠিক কি না? যেই ব্যক্তি আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করলো, রাসূলের আজমত নিয়ে বেয়াদবি করলো, সেই ব্যক্তি যেন কোরআনের শানে বেয়াদবি করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, ইমাম মুসলিম বর্ণনা করেন এই হাদিসটা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাহু বিল আখিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে যখন কোরআন নাযিল করলো, নবুয়াতি তো পেয়েছে নবীজির রূহের আমলে। কোন জায়গা? আসমানের জগতে নবুয়াতি পেয়েছে, কিন্তু নবীজির উপরে কোরআন নাযিল হয়েছে দুনিয়ায়। ঠিক কি না? আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, ইমানদার ব্যক্তিরা শোনো, আমার উপরে যখন কোরআন নাযিল করা হলো, কোরআন নাযিল করার আগে আমাকে সবাই মহব্বত করতো, ভালোবাসতো। যেই কোরআন নাযিল হলো, আমার সঠিক চরিত্র যখন আল্লাহ প্রকাশ করে দিতে থাকলো, আমি রাসূল তখন মানুষের কাছে শত্রুতে পরিণত হয়ে গেলাম। রাসূলুল্লাহর পরিপূর্ণ চরিত্র যখন আল্লাহ তুলে ধরলেন মানুষের কাছে, তখন তিনি শত্রু হলেন। কোরআন দা রাসূল তাই, রাসূল যা কোরআন তাই। অতএব যেই ব্যক্তি রাসূলের শানে বেয়াদবি করে, কোরআনকে সম্মান করে, সেও বেয়াদবি করলো দুইটার সাথে। যেই ব্যক্তি কোরআনের সাথে বেয়াদবি করে রাসূলকে মহব্বত করলো, আছে না এরকম অনেক পেলেন? আমরা রাসূলকে মহব্বত করি না, আশিকের রাসূলকে বিরাট মহব্বত করি, কিন্তু কোরআনের হুকুম আমরা মানতে চাই না। কোরআনের হুকুমকে আমরা কি করি? অবহেলার পথ করে দেখি, আমরা নাক ছিটকাই। অতএব উভয়ই সমান অপরাধী। অতএব আল্লাহর কোরআন দা রাসূল তাই, রাসূল দা কোরআন তাই। অতএব কোরআনের সম্মান কোন ব্যক্তি, পৃথিবীর কোন ব্যক্তি মাপতে ওজন করে কি আল্লাহর কোরআনের কত মর্যাদা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আর আল্লাহর নবীর যে কত শান, কত মান, পৃথিবীর কোন মানুষের সম্মান, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় সেটা তদন্ত করে খুঁজে বের করা। নবীজি আমার বলেন, আমার পরে যখন কোরআন নাযিল হলো, ইমাম মুসলিম যে হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন যে এই কোরআন
কোরআন দ্বারা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন, এই কোরআন দ্বারা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অপমানিত করবে। করেছে কিনা? কোরআনের ছায়া বলে যখন আল্লাহ রাসূলের উত্তম চরিত্র প্রকাশ হয়েছে, নবীজির উপরে যারা ঈমান এনেছে, রাসূলকে যারা আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছে, কোরআনকে যারা কি বলেছে আল্লাহর কোরআন বলে বিশ্বাস করে নিয়েছে, ঈমান এনেছে, তারাই কি করেছে? উত্তম মানুষ হয়েছে, সম্মানিত হয়েছে। হয়েছে কিনা? আর আজও পর্যন্ত দেখা যায়, লক্ষ্য করলে যারা কোরআনকে ভালোবাসে, তারা রাসূলুল্লাহকে ভালোবাসে, তারা জীবনেও রাসূলের সাথে বিয়াদবি করতে পারে না। আর যারা রাসূলকেই ভালোবাসে, তারা কোরআনকেই ভালোবাসে, জীবনেও কোনোদিন এই দুটোর সাথে বিয়াদবি, এই দুইজন কোরআনের সাথে আল্লাহ রাসূলের সাথে বিয়াদবি করতে পারে না। আর যখনই সে এতটা সম্মান সে দিতে জানে, তখনই আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত সম্মানিত করবেন। ধরে বলি সুবহানাল্লাহ। অতএব আসেন, পৃথিবীর এক নম্বরে এখন এই কোরআনকে যারা সম্মান দিল, এক নম্বর ব্যক্তি কারা সবচেয়ে বেশি সম্মানিত হবে? আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবীজি আমার বলেন, পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আমি রাসূল চলে যাব, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু যেই ব্যক্তি কোরআন মানুষকে শিক্ষা দিবে আর যেই ব্যক্তি নিজে শিক্ষা অর্জন করবে, ওই ব্যক্তি হলো আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ দরবারে শ্রেষ্ঠ ব্যক্তি। ধরে বলি সুবহানাল্লাহ। এখন যারা কোরআন শিক্ষা দেয় আর কোরআন যারা শিক্ষা করে নেয়, উভয়ে কি কষ্টে না আনন্দে? কষ্টে না আনন্দে? বলেন, বোঝেন নাই আমার কথাটা? যারা কোরআন শিক্ষা দেয় মানুষকে, কোরআনের কথা শিক্ষা দেয় এবং কোরআন যারা শিক্ষা নেয়, তারা কি উভয় কষ্টের মধ্যে নেয়? কষ্টের মধ্যে শিক্ষা দেয় না আনন্দের মধ্যে? আনন্দের মধ্যে, কষ্টের মধ্যে। দেখেন মক্তবে যত গরিব মানুষের সন্তানেরা শীতকালে হোক গরমকালে হোক মক্তবে পড়তে যায়, বড় লোকের সন্তান আপনি খুঁজে পাবেন না। মাদ্রাসায় দেখেন তাকিয়ে, অধিকাংশ গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষের সন্তানাদি মাদ্রাসায়, বড় লোকের সন্তানাদি খুঁজে পাওয়া যায় না। যায়। আর যারা কোরআনের দাওয়াত যারা দেয়, এই যাবৎকাল যারা দাওয়াত দিয়ে এসেছে আর যারা দেবে, তাদের দেখা যায় সম্মানিত। আমি কিন্তু সম্মান অসম্মানের কথা বলিনি, আমি বলেছি কষ্টের কথা। যারা শিক্ষা দেয় রাত দিন, যারা যে সমস্ত কোরআনের ছেলেদেরকে যারা হাফেজ যারা হয়, রাত ভর যারা কোরআন পড়ায়, সে সমস্ত হাফেজদের কষ্ট হয় না? আর যারা পড়ে তাদের কষ্ট হয় না? তাহলে কোরআন যারা পড়ে, কোরআন যারা শেখে, কোরআনের হুকুম যারা মানে, তাদের কষ্ট অবশ্যই হবে। আর কোরআন যারা শিক্ষা দেবে, তাদের কষ্ট অবশ্যই হবে। ঠিক কিনা? অতএব কোরআন শেখা দরকার আছে কিনা? শুধু ইমাম সাহেব শিখবে? মসজিদের মুয়াজ্জিন, আলেম ওলামা, পীর বুজুর্গ? কোরআন শিক্ষা হলো দুনিয়ার তামাম ইমানদার ব্যক্তি। ঠিক কিনা? শুধু ইমানদার ব্যক্তি? সমগ্র মানুষ কোরআন শিক্ষা করবে। যদি কোরআন শিখে কোরআন পড়ে, তাহলে ইমানদারের জন্য বাধ্যতামূলক ফরজে আইন কোরআনের শেখা, কোরআন শিক্ষা করা, কোরআনের হুকুম মানা। আসেন সামনে কি বলতেছে। তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযীনা লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। নবী আমার বলেন, যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, তার অন্তরে কোরআনের একটা আয়াতও নাই, হরফও নাই, তার মানে হলো, তার দৃষ্টান্ত হলো যে এই ঘরের মধ্যে মাল জিনিস যদি কোনো কিছু না থাকে, একটা দোকানের মধ্যে যদি কোনো মাল জিনিস কোনো কিছু না থাকে, তাকে দোকান বলা যায়? যার ঘরের মধ্যে কোনো কিছু নাই, তাকে কি ঘর বলা যায়? হ্যাঁ, ঘরের মধ্যে কোনো কিছু নাই, ফাঁকা ঘর। আল্লাহর নবী বলেন যে, আমার নবীজি বলেন, যার মধ্যে কোরআনের অংশও নাই, সে যেন একটা উজাড় ঘরের মতন। অতএব একে বোঝানো হয়েছে হাদিস দ্বারা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে না, আল্লাহ কোরআন পড়ে যাওয়ার পরেও ভুল করে এবং কোরআন শিক্ষা করে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেন, কিয়ামতের দিন তাকে পঙ্গু করে আল্লাহর দরবারে তোলা হবে। বলি বলে নাউযুবিল্লাহ।
কি দ্বারা বোঝা গেল? যার সক্ষম আছে যে আল্লাহর কোরআন শিখছে, যেই ব্যক্তি কোরআনের কারিম, এখন অনেকে ভয়তে পড়ে না আমাদের সমাজে, কি জানি কি ভুল হয়েছে, যেই ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে, আপ্রাণ চেষ্টা করে, যে সহি করে পড়ে তার একটা হরফে 10 নেকি, আর যেই ব্যক্তি পড়ার জন্য দাঁত মুখ ভেঙে যায়, কষ্ট হয়, তার একটা হরফ পড়তে 20 নেকি। ধরে বলে সুবহানাল্লাহ। দরকার আছে কি না? আছে, ঠিক আছে। তাহলে কোরআনুল কারীম এমন জিনিস, যে ব্যক্তি শিক্ষা দেয় এবং যে ব্যক্তি শিক্ষা নেয়, উভয়ই আল্লাহর দরবারে শ্রেষ্ঠ। অতএব আমরা যে বয়সে ছোটবেলায় মা বাপ শিখায় নাই, কিন্তু এখন কি আমরা, আমাদের তো জমি জায়গা, যদি আমাদের যদি কেউ বলে তোমার আব্বার নামে অমুকের অমুক বিলে 5 বিঘে জমি বেরোইছে, তো আমরা আপ্রাণ চেষ্টা করি না? আমরা আজও পর্যন্ত কত বছর ধরে নামাজ পড়ি, অনেকে মুসল্লিদের কাছে যদি জিজ্ঞেস করা হয়, ভাই দোয়া কোনটা একটু বলেন তো, হবে না। যাই হোক, এশার নামাজের, এশার আজানের টাইম হয়ে গিয়েছে। এশার নামাজের পরে সংক্ষিপ্ত আলোচনা যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ করব। বাকি আলোচনা করবেন আলাস মাওলানা হারুন রশিদ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের পাগল করে, আল্লাহর পাগল করে, রাসূলুল্লাহর পাগল করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।